আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ সকাল। আজকে আমি আপনাদের সুন্দর আরেকটি হাতে কাজ করার নতুন আর্ট নিয়ে আসলাম। আজকে দেখাবো বেগুনি কালার। এটা হচ্ছে 42 সাইজের জামা। তো আমি এটাও আমি মাপ দেবো। 42 সাইজের অলরেডি বডিটা মাপ দিয়ে তারপর আমরা কি করবো, হাতে কাজ করবো যেহেতু সেটা ড্রয়িং করতে হবে। তো আমি 42 এর মাপ দিই। এটা হচ্ছে এর আগে শিখেছি 40, এখন 42। আমি 42 ইঞ্চি মাপ দেবো। তো সব একই, একটু খালি হাফ ইঞ্চি 1 ইঞ্চির জন্য এই যে 2.5 ইঞ্চি গলা নেব, 4.5 ইঞ্চি শোল্ডার নেব, আর্মল এই যে আর্মল নেব হচ্ছে 7 ইঞ্চি এইভাবে। আর এই যে পেটের কাছে নেব 14.5 ইঞ্চি। আর এখানে নেব, যেহেতু আমি একটু শর্ট মানুষ থাকা, সেই জন্য আমি নেব 20 এর একটু হাফ ইঞ্চি বেশি নেব আর কি, 20.5। তো এখন আমি আর্মল মাপ দিয়ে অলরেডি মার্ক করে নিয়েছি। আর এখন আমি গলা মাপ দেবো। যে হাতে কাছে যারা করবেন তারা অবশ্যই গলাটা একটু বেশি করে নিতে হবে। আমি 6 ইঞ্চি নেব, লাগবে 5.5 ইঞ্চি। এটা গোল গলা ডিজাইন করবো, এভাবে দাগ দিয়ে নেবেন। এই কাপড়টা খুব গর্জিয়াস কাপড়, যার জন্য আমাকে ইয়া করে নিতে হয়, একটু কলম দিয়ে করতে হয়, বোঝা যাচ্ছে না তারপরে। এখন আমি আর্মল মার্ক করে নেবো এই যে এদিকে। এখন আমি বডি মাপ দেবো। বডি হচ্ছে যেহেতু 42 ইঞ্চি 10.5 নেবো, আর 13 ইঞ্চি এক্সট্রা, তার কত হলো 12 ইঞ্চিতে যাবে। আর এখানে পেটের কাছে ওখানে যদি 10.5 হয়, এখানে 9.5 ইঞ্চি নেবো। হাফ সবসময় 1 ইঞ্চি এখান থেকে কম থাকবে, এটাও 1.5 ইঞ্চি। যেখানে যাবো আমি কত নিচ্ছি 10.5, এখানে আমি সবসময় পেটের কাছে হাফ ইঞ্চি বেশি নেবো, 11 নেবো। আর এটা হচ্ছে 12.5, 1.5 ইঞ্চি এক্সট্রা। তো আমি এখন মার্ক করে নেবো ইজিলি। এই যে শেপ কাট দিয়ে সুন্দর করে শেপ করে নেবেন। আপনারা যারা নতুন আছেন, নতুন হাতে কাজ করতে চান কিন্তু মাপ করেন না, বা আপনারা জামা বানানোর পরে তারপরে হাতে সেলাই করে নিতে জামা চাইতে যায়, দেখতে খারাপ দেখা যায়, সবসময় এভাবে মেজারমেন্ট করার পরে আপনারা ইয়ে করে নেবেন। যাই হোক, আমি এখন নিচের গেটটা সবসময় 30 ইঞ্চি রাখার চেষ্টা করবেন, কমে যাবে 28 ইঞ্চি থাকবে। আমি একদম নিয়ে নিচ্ছি, এগুলো বস্তা করে এমনিতে বহরে কম থাকে। একবারে সব ঠিকঠাক করে মার্ক করে নিয়ে সেই মার্কের উপরে সেলাই থাকবে। তো এখন আমি হাতে কাজ করবো, এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে। হয়ে গেছে আমার অলরেডি সেলাই মেজারমেন্ট সবকিছু, যাতে আমার কমপ্লিট হয়, পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। এখন শুধু আমি এই যে এক পাটের সামনের পাটের এটা হবে। তো আমি এখন এভাবে এটা একটা কাগজ নিয়ে নেবেন, কাগজ দিয়ে একটা গলা কেটে নেব। হাতে কাজ করার জন্য যেহেতু আপনারা এক পাশে গলাটা আকার হয়ে যায়, দুই পাশ হয় না, এই জন্য আমরা অবশ্যই যে কোনো একটা কাগজ নিয়ে গলা একটা করে নেব। যেহেতু এটা গোল গলা, এই জন্য গলাটা কেটে নিচ্ছি। এখন খুব সহজে আমি এই গলাটা দিয়ে আমি এখানে করে নেব, খুব সহজ এভাবে। প্রত্যেকটা কাপড়ে যে একটা বাস থাকে মাঝামাঝি, যেহেতু আমি মাঝামাঝিটার উপরেই আমি মার্কিং করছিলাম। এখন আপনারা ঠিক এই প্যাটার্নটা এভাবে মাঝামাঝি করে নেবেন, এই যে এভাবে করে নেবেন, করে খুব সহজ ইজিভাবেই আপনারা মার্কিং করে নেবেন। এখন সুন্দর এই যে ইজি হয়েছে। এখন যেহেতু আমার এখানে গলায় কাজ থাকবে, আমি গলায় সারা গলায় পাকা দেবো। এখান থেকে আমি এই যে 2 ইঞ্চি করে করে মার্ক করে নেব, এইভাবে এই মার্কেট থেকে, এই গলার মার্কেট থেকে এই 2 ইঞ্চি করে মার্ক করে নেব। পাতা হবে এই যে গোল একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন যেহেতু আমি পাতা করবো, তো এইভাবেই আপনারা আবার 1 ইঞ্চি একটু দূরে, এই যে 2 ইঞ্চি হলে 1 ইঞ্চি বাজে, তাহলে মাঝামাঝি হয়ে যাবে। এই যে এভাবে মাঝামাঝি আরেকটা মার্ক করে নেব ভিতর দিয়ে। এখন এই যে দেখছেন অলরেডি আমি মাঝখানে, এখন মাঝখানে পাতা ইয়াটার উপরে আমি পাতা করবো। আপনারা যারা হাতে কাজ করতে পছন্দ করেন অবশ্যই এভাবে মেপে মেপে মার্কিং করে নেবেন, দেখবেন একরকম একইভাবে সেলাই হবে, কোনো সমস্যা নেই। গলা অলরেডি আমি পাতা কাট কমপ্লিট করছি। এখন এখান থেকে ছোটো ছোটো একটা করে ফুল হবে, এই যে এইভাবে সারা গোল করে করে আমি ফুল দিয়ে নেবো। যেভাবে গোল করে নেবেন আপনারা একটু পর পর, এই যে আমি নিচে অলরেডি ফুল করে নিয়েছি এই যে সুন্দর করে। এখন আমি যাবো, এটা গলার জন্য সরি, এখন আমি যাবো নিচে, এই যে নিচে করবো। নিচে সবসময় আপনারা 2 ইঞ্চি করে কাপড় আগে সাইড করে নেবেন। এই যে 2 ইঞ্চি কাপড় আমি মেপে এটা নিচের দিকে বাড়তি রাখলাম। এটা সেলাইয়ের জন্য বা কাটাকাটিতে অনেক সময় এটা সাইজ করার জন্য আমার লাগবে। এটা কাপড় যখন আপনারা বডিটা নিচের ঝুলটা মাপ দিচ্ছেন 42, এটা আমি বাড়তি করে রাখছি, এটা রাখছি 44 বা 45 ইঞ্চিটা আমি রাখছি। আবার শোল্ডারের কাছে হাফ ইঞ্চি কমাবো। এই সব মিলে মোটমাট আপনারা 45 ইঞ্চি রাখলেই হবে। থাকবে টিকবে তখন 42 ইঞ্চি। আপনারা এভাবে সাইড করে নেবেন, এভাবে এই কাপড়টা আমি বাড়তি রাখছি। এখন আমি এখানেও আমি পাতা দেবো, যার জন্য
ইউটিউব করে এইভাবে আপনারা সুন্দর করে যে ভিডিও সুন্দর হয়েছে। যাই হোক, গর্জিয়াস কাপড় পেন্সিলের কলমেরটা কতটা বোঝা যাচ্ছে না, তো আমি তো আটটা করছি সেটাও আমি দেখাচ্ছি কাপড়ে। আমি এই জামাটা আমার একটা জামা এর আগে করছিলাম, তো এই মডেলটা আরেকজন দেখছে, খুব ভালো লাগছে, আমি এই ডিজাইনটা তাকে করে দেবো। এই যে এভাবে হবে নিচের ডিজাইনটা, আর সারা জামা এরকম কাজ হবে, এটাই আর কি। আর হাতায় ডিজাইন হবে যেরকম, হাতায় এরকম করে নেবেন, এই যে মেজারমেন্ট করে যে এখানে হচ্ছে যে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে